উদযাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান। ও আমার উম্মতরা শুনো, প্রত্যেকটা উম্মতেরই এক দিন হিসাবে নির্ধারণ করে আল্লাহ তাআলা তাদের জন্য ঈদের দিন নির্ধারণ করেছেন। ওয়া হাযা ঈদুনা, ইয়ানি ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা খুশির দিন, আনন্দের দিন নির্ধারণ করেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এই দিনটাকে বলা হয় ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ আউতুন থেকে, যার অর্থ হইল বারবার ফিরে আসা, তাকরার হওয়া। যেহেতু ঈদটা প্রত্যেক বছর আমাদের কাছে ফিরে আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। আর ঈদুল ফিতর ফিতর বলা হয় রোজাকে ভঙ্গ করা। যেহেতু ঈদের মাধ্যমে আমরা এক মাসের রোজাকে আমরা ভঙ্গ করেছি, রোজাটাকে ছেড়ে দিয়েছি, এই জন্য এই দিবসটাকে বলা হয় ঈদুল ফিতর। উলামায়ে কেরাম বলেন, এই দিনের উদ্দেশ্য হইল ঈদুল ফিতরি হাদা ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর। ঈদুল ফিতর দ্বারা উদ্দেশ্য হইল আনন্দের দিন, খুশির দিন। উলামায়ে কেরাম বলেন, এই দিনে আনন্দ করা, আনন্দ প্রকাশ করা, এটা মুসলমানদের জন্য কর্তব্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে, ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমতে, ফাবিযালিকা ফালইফরাহু, উম্মত যাতে এর শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ, খুশি প্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল বলেন, রোজাদার বান্দা যারা হবে, যারা রোজা রাখে, লিস-সাইমি ফারহাতান, রোজাদার যারা হয় তাদের জন্য দুইটা আনন্দের বিষয়, দুইটা আনন্দের দিন। বলেন কয়টা আনন্দের দিন? দুইটা আনন্দের দিন। লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের আনন্দের দিন হলো দুইটা। এক নম্বর ফারহাতুন ইনদাল ফিতরি, এক নম্বর আনন্দের দিন হলো রোজাদার যখন এক মাস সিয়াম সাধনা পালন করে, আল্লাহর হুকুমগুলো পালন করে, ঈদের দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ওই বান্দাদেরকে দুনিয়াবি হাইসিয়তে পুরস্কার দান করবেন। এই দিনটা হলো রোজাদারদের জন্য আনন্দের দিন। আল্লাহ রাসূল বলেন, ফারহাতুন ইনদাল ফিতরি, ঈদের দিন রোজাদারদের জন্য আনন্দের দিন। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন রোজাদারদের জন্য আনন্দের দিন। যারা আমরা রোজা রাখি নাই, ইচ্ছাকৃতভাবে এমনিতে কোন কারণ ছাড়া রোজাগুলো ভেঙে ফেলছি, আমাদের জন্য আজকে ঈদের দিন না। আমার যে সমস্ত ভাইয়েরা রোজার দিনেও চাষতলের মধ্যে কাপড় মুড়ি দিয়ে রোজা না রেখে চাষতলে বসে রোজাকে ভেঙে ফেলেছে, তাদের জন্য আজকে ঈদের দিন নয়। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর হুকুমগুলো পালন করেছে, যারা রমজানের রোজাগুলো একমাত্র আল্লাহর জন্য রেখেছে, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র বান্দা আমার জন্য রাখে, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহর জন্য রোজা রাখে যে বান্দা, ওই বান্দার জন্য আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য ঈদুল ফিতর এটা হলো ঈমানদারদের জন্য, রোজাদারদের জন্য আনন্দের দিন। সুবহানাল্লাহ। এক নম্বর ঈদের দিন রোজাদারদের জন্য আনন্দের দিন। দুইটা দিন বলছিলাম, এর মধ্যে একটা দিন হলো ঈদের দিন, যে দিন ঈমানদারদের জন্য আনন্দের দিন। আরেকটা দিন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় দিনটা হইল রব্বুল আলামিন সর্বশেষ এই রোজাদার যারা রোজা রাখে তাদের জন্য হাসরের ময়দানে, আজকে যেমন আমরা ঈদ উদযাপন করার জন্য, ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে
জান্নাতে একটি ময়দান আছে, ময়দানে মাজিদ। ওই মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদেরকে একত্রিত করবেন। একত্রিত করে আল্লাহ তাআলা সেই দিন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম, ও দুনিয়ার মানুষ, যখন ঈদুল ফিতরের দিন আসবে, ইয়ানি ইয়াউমুল ফিতরিহিম, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন যখন আসবে, বাআ বিহিম মালাইকাতুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, বাআ বিহিম মালাইকাতুন ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, যদি কোনো কর্মচারী তারা যদি রব্বুল আলামিনের তাদের মনিবের আদেশগুলো সঠিকভাবে পালন করে, তাহলে এর প্রতিদান তারা কি পরিমাণ পেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন। ফেরেশতারা ডাক দিবেন, ক্বালু রব্বুনা, ও আমার রব, ও আমাদের রব, জাযাউহু আইওয়াফি আমালু আইওয়াফি আজরুহু। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন যারা মনিবের পরিপূর্ণ আদেশগুলো পালন করবে, পরিপূর্ণ আদেশগুলো পালন করার কারণে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া তাদের জন্য আবশ্যক হয়ে যাবে। তাদের জন্য পরিপূর্ণ প্রতিদান পাওয়া তাদের জন্য আবশ্যক হবে। যে ব্যক্তি পরিপূর্ণভাবে মনিবের আদেশ পালন করেছে, আদেশ পালন যারা করেছে পরিপূর্ণভাবে, তার প্রতিদানও পরিপূর্ণ হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা মালাইকাতি, ও আমার ফেরেশতারা শুনো, আবিদি ওয়া ইমাই, ও আমার ফেরেশতারা, দুনিয়ার আমার বান্দা বান্দীরা, কদাও ফারিজাতি আলাইহিম, তারা দুনিয়াতে এক মাস সিয়াম সাধনা পরিপূর্ণভাবে আদায় করেছে। কদাও ফারিজাতি আলাইহিম, আমার ফরজ বিধানগুলো সঠিকভাবে পালন করেছে। ফজরের নামাজ সঠিক সময়ে আদায় করেছে। রমজান মাসে জোহরের নামাজটাও ঠিকভাবে আদায় করেছে। রমজান মাসে আসরের নামাজটাও ঠিকভাবে আদায় করেছে। রমজান মাসে মাগরিবের নামাজটাও সঠিকভাবে আদায় করেছে। এশারের নামাজ সঠিকভাবে পড়ে, ঠিকভাবে আদায় করে, তারাবিহের নামাজে কুরআনে কারীমের তেলাওয়াত ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছ থেকে, রমাদানুল মুবারকের হাফেজদের কাছ থেকে শুনেছে। রব্বুল আলামিন যারা এইভাবে পরিপূর্ণভাবে শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবিদি ওয়া ইমাই কদাও ফারিজাতি আলাইহিম, আমার বান্দারা এক মাস আমার ফরজগুলো বিধানগুলো সঠিকভাবে পালন করেছে। সুতরাং শুনো, এরপরে সুন্নাহ খরাজু ইয়াউজুনা ইলা দুআ, এরপরে এক মাসের পুরস্কার গ্রহণ করার জন্য ঈদগাহে তারা দোয়া করার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, ইবাদত করার জন্য তারা রওনা হয়ে গেছে। তো আমার ফেরেশতারা শুনো, وعزتي وجلالي وكرمي وعلوتي واتباع مكاني, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মহত্বের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ মর্যাদার কসম, শুনে রাখো, শুনে রাখো, লা উজিবান্নাহুম লা উজিবান্নাহুম লা উজিবান্নাহুম। আজকে আমার বান্দা বান্দীরা যারা ঈদগাহে আসবে, ঈদগাহে আসার পরে তারা আমার কাছে যা কিছু চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো তাদেরকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আজকে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। লা উজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আজকে আমি তাদের দোয়াগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। এই ঘোষণাটা আমরা মনোযোগ সহকারে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন, ফায়াকুলু ইরজিউ কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈদগাহের মুসল্লিয়ানে কেরামদেরকে একটা ঘোষণা দিবেন,
ও মুসল্লিয়ানে কেরাম, নামাজ পড়েছো, খুতবা শুনেছো, দোয়া করেছো, ইরজিউ, বাড়িতে চলে যাও, ইরজিউ, বাড়িতে চলে যাও, কদ গফরতু লাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল বলেন, সেদিন আজকে ঈদের দিন বান্দা আল্লাহর কাছে যা চাইবে সেই দোয়াটাই কবুল করবেন। ঈদের নামাজ শেষ, খুতবা শেষ, দোয়া শেষ, আল্লাহ তাআলা বলবেন ইরজিউ কদ গফরতু লাকুম, বান্দা বাড়িতে চলে যাও, এক মাস সিয়াম সাধনা পালন করেছো, আমার আদেশ পালন করেছো, সুতরাং পুরস্কার নিতে আসতো। আজকে তোমাদের এক নম্বর পুরস্কার হইল কদ গফরতু লাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, শুধুমাত্র গুনাহ ক্ষমা করছি বিষয়টা এমন নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে, তুমি বাড়িতে চলে যাও। আর তুমি যে গত এক বছর যে পরিমাণ গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো আর তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে